সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে একসময় সংরক্ষিত আসন চালু হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ধাপে নির্বাচন হয় সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যদের। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় এখন প্রশ্ন, সময় কি বদলের ইঙ্গিত দিচ্ছে? সংরক্ষিত আসন নিয়ে নানা প্রশ্ন উঠেছে খোদ নারীদের মধ্যেই। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত আসনগুলোতে সদস্য নির্বাচিত হন দলীয় মনোনয়ন ও আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে, সরাসরি ভোটের মাধ্যমে নয়। তবে নারী সমাজের একটি অংশ বলছেন সংরক্ষিত নয়, সাধারণ আসনের মতোই সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসা উচিত তাদের। সংরক্ষিত শব্দটা নিয়েও আপত্তি রয়েছে কারো কারো। সংরক্ষিত এই কথাটাই তো আমার কাছে পছন্দ নয়। সংরক্ষণ করবে কে? সংরক্ষণ করে রাখা যায় না, আসতে হবে। সকলের পছন্দের মাধ্যমে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা এবং বিষয় সম্বন্ধে তার কতটুকু জানা আছে সকলে মিলে নির্বাচন হয়ে আসতে হবে, নির্বাচিত হয়ে আসতে হবে। কারণ আসলাম, আমাকে তারা কেউ চেনে আমার নাম দিয়ে দিল চলে গেলাম, সেটা নয়। আমার মনে হয় যদি ইলেকশন হয় তাহলে তাদেরকে যারা এডুকেটেড, যারা তাদেরকে দেখে শুনে তাদেরকে যোগ্য কি অযোগ্য সেটা দেখে মানুষ ভোট দেবে। সুতরাং আমি চাই যে তারা যেন অর্থপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে এবং তারা যেন ইলেকশন করে আসতে পারে। অনেকেই বলছেন সংরক্ষিত আসন পদ্ধতি নারীর রাজনৈতিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। এতে জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা কমে যায় বলেও মনে করেন কেউ কেউ। বলেন নারীরা এখন সব ক্ষেত্রেই এগিয়ে, তাহলে সংসদে কেন কোটায় যাবে? আমি মনে করি মেয়েরা সর্ব জায়গায় বহু কাজে খুব গুছিয়ে কাজ করেন, আনুষঙ্গিক কাজ করেন। সংরক্ষিত হলে সেখানে তার কোনো অধিকার থাকে না, কিন্তু নিজে যদি চুজ করে সেই সুযোগ থাকে মেয়েদেরকে দেওয়া দরকার। 52 সন থেকে মেয়েরা কিন্তু বাংলা ভাষার জন্য লড়াই করেছে। যেমন আমার আম্মা বাংলা ভাষার জন্যই লড়াই করেছিলেন। তো আমি তার মেয়ে হিসেবে বলবো যে সংরক্ষিত মহিলা আসনগুলি না রেখে আমার মনে হয় যদি নির্বাচনের মাধ্যমে করা হয় তাহলে মেয়েদেরকে যথেষ্ট সম্মান জানানো হবে। এই সংরক্ষিত জিনিসটা মনে হয় স্বাধীনতার এত বছর পরেও এটা আমাদের মেয়েদের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি। নির্বাচন বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক দলগুলোর পছন্দের প্রতিনিধি মনোনয়ন দেওয়ার বদলে যদি জনগণের সরাসরি ভোটে নারী সদস্য নির্বাচিত করা হয় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা আরো শক্তিশালী হবে। এটা আমাদের জন্য অপমান মনে হয় আমার নিজের, যে আমি দেশের জন্য কাজ করব, আমি পার্লামেন্টে যাব, আমি জনগণের নিয়ে যাব। তো 6টা করে কনস্টিটিউয়েন্সিতে সব যারা পলিটিক্যাল পার্টি আছে তারা কেন দেয় না, নমিনেশন দেয় না? সেখানে শুধু আরেকটা ভোটের ব্যবস্থা ওই সময় করা গেল না কেন? করা যেত, চিন্তা করলেই করা যেত। সম্পূর্ণ ওই রাজনৈতিক দলগুলির নেতাগুলির উপর নির্ভর করছে যে আমার কে হবে, তারা কি আমারই একমাত্র রিপ্রেজেন্টেটিভ নারীদের, নাকি তারা পুরা 6টা কনস্টিটিউয়েন্সি রিপ্রেজেন্টেটিভ? সেটাও তো স্পষ্ট না। তাদের তো কোনো ভূমিকা নেই। যখন একটা মিনিংফুল ভূমিকা থাকবে কোনো নারী এমপির, তখনই আমি খুশি হব, এবং সেটা আসবে আমাদের ডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে ভোট দেওয়ার মাধ্যমে। তবে বিষয়টি পুরো আইন নির্ভর। নির্বাচন কমিশন বলছে বিদ্যমান আইন অনুযায়ী তারা কাজ করবে। সংরক্ষিত নারী আসনের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। সংরক্ষিত আসনের নির্বাচন এগুলো তো কি বলে যে অনেকটা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর। দেন নির্বাচন কমিশন সেগুলো সেরে ফেলবে। নির্বাচন কমিশন তো কাজ করবে বিদ্যমান আইন অনুযায়ী। আইন যদি পরিবর্তন হয় সেইভাবে নির্বাচন কমিশন করবে। এখন সংরক্ষিত আসন নির্বাচনের মাধ্যমে হবে বা হবে না, এটি তো কি বলে যে সিদ্ধান্ত নেবে সরকার। দেন আমাদের কাজটা তো হলো নির্বাচন করে দেওয়া। তো এই বিষয়ে এখনো আমরা নতুনভাবে কিছু পাইনি। ভবিষ্যতে যদি এই সিদ্ধান্ত হয় সেইভাবে হবে। আইন পরিবর্তন হলে বা সরকার নীতিগত সিদ্ধান্ত নিলে সেই অনুযায়ী কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানায় নির্বাচন কমিশন। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।